বৌমা, ও বৌমা, ওষুধ খাওয়ার তো সময় হয়ে গেল, জলটা একটু দাও তো। জলটা তো পড়ে গেল। এবার মনে হয় বৌমা মনে হয় আমায় মেরে থুবে না। দাদু, ও দাদু, তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি দাদু ভাই, তুমি এখন যাও, নাহলে তোমার মা বকাবকি করতে পারে, এমনকি তোমাকে মারতেও পারে। তুমি এখন যাও দাদু ভাই। না দাদু, আমি এখানে একটু থাকি না, আমাকে ওই বাদরের গল্পটা শোনাবে। ঠিক আছে দাদু ভাই, তুমি আগে আমাকে কথা দাও যে তুমি গল্প শোনা হলে পরে তুমি চলে যাবে। ঠিক আছে দাদু, আমি কথা দিলাম, গল্প শোনা হয়ে গেলে আমি চলে যাব এখান থেকে। তার আগে একটু জল এনে দাও দাদু ভাই। ঠিক আছে দাদু। এই নাও দাদু। তাহলে শোন দাদু ভাই, অনেক দিন আগেকার কথা। একটা বাঁদর একটা গাছে বাস করত। সেই বাঁদরটা অনেক হ্যালো চালাক। বন্ধুরা, এটা আমাদের রুম। চলো আমাদের বাড়ি পরিবারের সঙ্গে তোমাকে দেখা করে নিয়ে আসি। হ্যালো গাইস, এটা আমার শ্বশুর মশাই। শ্বশুর মশাই হাই করুন, হাই করুন। আরে শ্বশুর মশাই, এটা আপনি কি করেছেন? আবার পেশাব করে দিচ্ছেন নাকি? না গো বৌমা, আমি প্রস্রাব করিনি। তাইলে বুঝি আমার বাবা এসে পেশাব করতে গেছে নাকি? তা কেন হবে বৌমা, জলের গ্লাসটা আমার হাত থেকে পড়ে গেছিল। কথা কাটতে ভালো শিখেছে তাই নাকি? আজকে আপনার ছেলে আসুক, আমি বলছি সব। মা, তুমি এভাবে দাদুকে বকছে কেন? আপনি তো আমার ছেলেটাকে বশ করে নিয়েছেন। নিজে মরবে মরবে, ঘুষে সবাইকে নিয়ে মরবে। বৌমা, আমি দাদু ভাইকে বারণ করেছিলাম কিন্তু ও গল্প শোনার জন্য থেকে গেল, আর গেল না। তাই বলে কি ছেলেকে আমি গল্প শোনাতে পারি না? কই আমার কাছে তো বায়না করে না। যত সব, মার থেকে মাসের দরদ বেশি। মা, তুমি দাদুকে বকছে কেন? দাদুকে বকিও না। চল এখান থেকে, গল্প শোনাই চল, আমার কাছে গল্প শুনবি, আর এখানে আসবি না। তোমাকে যখনই গল্প শোনার কথা বলি তখনই দেখি তুমি রিলস বানাতে ব্যস্ত, এমনকি আমাকে খাবারও সময় পাও না। চুপ কর বদমাস, মুখে মুখে তর্ক তো খুব শিখেছিস, তো সব দাদু শিখিয়ে দিয়েছে নাকি? না মা। আবার কথা বলে। চ এখান থেকে, আজকে আপনার ছেলে আসুক দেখছি। আজগারের মা, ও আজগারের মা। যাই, আপদটা বা চলে এসেছে, রিলস বানার সময় আসতে পাই। যত সব আপদের কারখানা এই বাড়িতে। হ্যাঁ এসো। চলো। কি গো সোনা, ঝুপ সেজেছো, কিছু আছে নাকি? এটা একটা সুযোগ, বছরে 2-3 বার করে বিবাহবার্ষিক, জন্মদিন আসে, কিছু তো তাই না, ভালো একটা গিফট নিতে হবে। আমি জানি না তুমি আমাকে আগের মতো ভালোবাসো না, তার জন্য তোমার কিছু মনে থাকে না। তুমি রাগ করো না সোনা, আমি সব জেনে রেখেছি। আজ তো তোমার জন্মদিন। না গো, আজকে আমার জন্মদিন না, তোমার আমার দেখা হয়েছিল আজকের দিনে, তার জন্যই সেজে গুজে বসে আছি, তোমার চোখ না ফেরাতে পারো। ধরো এই ব্যাগটা নাও, এই ব্যাগে তোমার জন্য একটা শাড়ি আছে, আসার পথে কিনে নিয়েছিলাম। আমি জানতাম ও আমার কাছে শাড়ি গিফট চাইবে, তার জন্য তো আসার পথে রাস্তার ফুটপাথ থেকে শাড়ি নিয়ে এসেছি। বলছি তুমি কি শুধু শাড়ি দেখা দিয়ে করবে না, আমাকে কিছু খেতে দেবে? ইস সেরেছে রে। রান্না হয়নি বুঝি? তা হবে কি করে, সবসময় তো রিলস বানাতে ব্যস্ত। তুমি ফ্রেশ হয়ে নাও গা, আমি রান্না করছি। না থাক, তোমাকে আর রান্না করতে হয় না, আমি অনলাইনে অর্ডার করছি, তুমি বড় বড় 4টা রিলস বানিয়ে নাও। থ্যাঙ্কস জানু। যত সব নাকামো, রান্না করতে যাচ্ছি। ভাই চুপো চুপো চুপো, না তো মার রিলস বানাতে অসুবিধা হবে। এসব ছেলেদের জন্য রিলস বানা হয় না আমার। কই দেখি। এই শোনো, আমি বাড়িতে যাচ্ছি আজ। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে বান্ধবী, তুই তাহলে থাক, এবার আমি বাড়ি যাই।
ঠিক আছে বান্ধবী, তাহলে যা তুই। উফ। আসগার, ওই আসগার, কোথায় গেলি তুই? শুন, কি হলো মা? এক গ্লাস জল এনে দে তো বেটা। পারবো না এখন, আমি আমার খেলার টাইম চলে যাচ্ছে। দাদুও তো তোমার কাছে ওষুধ খাওয়ার জন্য জল চাহাতো, তুমি দিতে, আমিও এই তো চলে গেলাম। আজকে আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি। আমার শ্বশুর সঙ্গে ওটা করা ভুল হয়েছে আমার। সত্যি আমার শ্বশুর সঙ্গে ওটা করা ঠিক হয়নি আমার।